মোবাইল ফোনে থাম্বনেল এডিটিং এর জন্য সবচেয়ে বেস্ট উপায় হলো পিক্সেল ল্যাব। এই ভিডিওতে আমি পিক্সেল ল্যাবের সিক্রেট 7টি টিপস বলবো, যা নতুন বা পুরাতন সকল ইউজারেরই উপকারে আসবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, বেশিরভাগ সময় দেখা যায় থাম্বনেল তৈরি করা হলেও তার কালারটি অ্যাট্রাকটিভ লাগে না। এর জন্য এর কালার বুস্ট করতে পিক্সেল ল্যাব ওপেন করে গ্যালারি হতে থাম্বনেলটি চুজ করে নিচে কালার ফিল্টার স্যাচুরেশন একটু বাড়িয়ে দেব। তাহলে দেখবেন থাম্বনেলটি আরও অ্যাট্রাকটিভ হয়ে গেছে। নাম্বার 2, অনেক সময় থাম্বনেলের টেক্সটের কালার আমাদের পছন্দ মতো হয় না। এই সমস্যা সমাধানের জন্য যে কোনো একটি টেক্সট অ্যাড করে নেব। আমি ফায়ার লিখে ওকে করার পর অ্যাডজাস্ট করে একটি ফন্ট অ্যাড করে নিচ্ছি। তারপর টেক্সচার অপশনে গিয়ে গ্যালারি হতে পছন্দ মতো একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি। এতে করে আপনি আপনার পছন্দ মতো একটা ইউনিক কালার পেয়ে যাবেন। নাম্বার 3, আমরা যে কোনো ফন্ট ডিজাইন করতে গেলে ইংলিশের ক্যাপিটাল লেটার টাইপ করতে একটু কষ্ট হয়। এর জন্য যে কোনো একটি টেক্সট অ্যাড করে নিন, সেটা স্মল লেটার হলেও চলবে। তারপর কর্নারের এই টি আইকনে প্রেস করলে আপনার ফন্ট অটো ক্যাপিটাল লেটারে কনভার্ট হয়ে যাবে। নাম্বার 4, যে কোনো পিকচারের সঙ্গে ফন্ট অ্যাডজাস্ট করার জন্য একটা টেক্সট নিয়ে তাতে একটি ফন্ট স্টাইল অ্যাড করার পর 3D স্টাইলে ক্লিক করে ফন্টটি 3D স্টাইলে করে নেবেন। তারপর এটাতে ক্লিক করে এই মাথা একটু বড় করে নিব এবং এই মাথা একটু ছোট করে নিব। তারপর অ্যাডজাস্ট করে নিব। তাহলেই দেখবেন ফন্টটি পিকচারের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। নাম্বার 5, আমরা অনেক সময় ব্যয় করে একটি টেক্সট ডিজাইন করি। কেমন হয় যদি সেই টেক্সটের ডিজাইনটা সেভ করে রাখা যায়? এর জন্য আমি একটি ডিজাইন তৈরি করেছি। এবার তা সেভ করার জন্য স্টাইল দেন সেভে প্রেস করলে আপনার ডিজাইনটি সেভ হয়ে যাবে। এবার আমি টেক্সটটা ডিলিট করে দিচ্ছি। একটা নিউ টেক্সট অ্যাড করে নিচ্ছি। মাথায় কিছু আসছে না, সেজন্য আমি নিউ টেক্সটটি রেখে দিচ্ছি। দেন স্টাইল, তারপর ব্রাউজে ক্লিক করে মাই স্টাইল হতে নিচে থেকে সেভ করা স্টাইলটা চুজ করলে দেখতে পাবেন আপনার পূর্বের স্টাইলটা অ্যাড হয়ে গেছে। নাম্বার 6, একই টেক্সটে বিভিন্ন স্থানে বিভিন্ন কালার অ্যাড করার জন্য ফন্ট স্টাইল সিলেক্ট করে কালার অপশনে গিয়ে যেটুকু অংশ কালার অ্যাড করবেন তা সিলেক্ট করে কালার অ্যাড করবেন। আমি এটুকুতে লাল এবং এটুকুতে হলুদ কালার অ্যাড করে নিচ্ছি। দেন রেজাল্ট আপনার সামনেই। নাম্বার 7, অনেকেই বলেন থাম্বনেল তৈরি করলেও তার কোয়ালিটি লো থাকে। তাই থাম্বনেলের কোয়ালিটি বুস্ট করার জন্য ইমেজ সাইজে গিয়ে ইউটিউব থাম্বনেল হতে ইউটিউব চ্যানেল ব্যানার সিলেক্ট করে দিবেন। তাহলে দেখবেন আপনার অ্যাসপেক্ট রেশিও ঠিক থেকে রেজুলেশন আরও বেড়ে যাবে। সো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আজ আমি আমার ইউটিউবের রেগুলারিটি এর ধারাবাহিকতায় ইতি টেনে মোহাম্মদ কুদরত ইলাহি বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো বছর অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে হেলদি।